পিকে ব্লিন্ডার্স এপিসোড 1-এ আমরা দেখেছিলাম কিভাবে টমাস শেলবি ধীরে ধীরে তার অপরাধ জগতে নিয়ন্ত্রণ আনতে চায়। আজকের এপিসোড 2-তে আমরা জানব কিভাবে টমাস শেলবি বিলি ক্লিম্বারের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এবং লি পরিবারকে হত্যা করার ষড়যন্ত্র ফাঁদ মেলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান আছি আপনাদের সাথে এপিসোড 2 নিয়ে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। টমি ও আর্থার গাড়ি নিয়ে শহরের বাইরে যায়। আর্থার ভাবে তারা মেলা যাচ্ছে, কিন্তু টমি বলে জরুরি কাজ আছে। তারা জনির সঙ্গে দেখা করতে যায়। জনি লি পরিবারের সঙ্গে এসেছিল। টমি এতে পছন্দ করেনি, বরং সন্দেহ প্রকাশ করেন। জনি টমির গাড়ি দেখে আগ্রহ দেখায়। টমি ও জনির ভিতর টু অফ খেলার নামে কয়েন ছোড়ার একটি খেলার বাজি ধরা হয়। আর্থার ভাবে টমি হেরে গেছে, কিন্তু আসলে সে জিতে গেছে। লি পরিবার আর্থারকে নিয়ে হাসাহাসি করলে টমি রেগে যায়। তাদের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তাদের ভিতরে মারামারি রূপ নেয়। জনি চেষ্টা করেও তাদেরকে থামানো ব্যর্থ হয়। অন্যদিকে ইন্সপেক্টর ক্যাম্পবেল ও তাদের দল বলিংহামে অস্ত্র খোঁজা শুরু করে। পুলিশ প্রথমে কমিউনিস্টদেরকে ধরে আনে জিজ্ঞাসাবাদ করে। ফিডি ও আড্ডা একসঙ্গে থাকাকালীন কেউ দরজা নক করে। ফিডি ভাবে এটা আড্ডার ভাই, কিন্তু আসলে পুলিশ কমিউনিস্টদেরকে ধরছে। ফিডি ও আড্ডা জানালা দিয়ে পালিয়ে যায়। ফিডি আড্ডাকে মিসেস ডোনালমের বাড়িতে নিয়ে যায় নিরাপত্তার জন্য। মিসেস ডোনালম প্রথমে আপত্তি করলেও পরে রাজি হয়। পুলিশ ফিডির ঘরে তল্লাশি চালিয়ে আড্ডার প্রেসক্রিপশন খুঁজে পায়। ক্যাম্পবেল তদন্ত চালিয়ে যান, নতুন তথ্য সংগ্রহ করেন। ফিডি সিদ্ধান্ত নেয় কিছুদিনের জন্য সে শহর ছেড়ে যাবে। ক্যাম্পবেল আন্টি পলকে গির্জায় ডাকে। তাকে দেওয়ালে ধাক্কা দিয়ে বলে শান্ত থাকতে। ক্যাম্পবেল গির্জা তালাশি করানোর নির্দেশ দেয়। পল জানায় সে কিছু জানে না এবং পুলিশকে কোনো তথ্য দেবে না। ক্যাম্পবেল বুঝতে পারে সে পল এত সহজে ভাঙবে না। সে বলে সে শুধু টমি শেলবির সঙ্গে দেখা করতে চায়। অন্যদিকে টম ও আর্থার বলিংহাম শহরে ফিরে এসে তারা দেখে পুলিশ চারিদিকে বিশৃঙ্খলাভাবে তৈরি করেছে। আন্টি পল তাদেরকে সব জানায় এবং পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলে। পিকে ব্লিন্ডার্সের সদস্যরা সবাই রাজা জর্জের ছবি কিনতে বলে। পরে সেই ছবিগুলো রাস্তায় জড়ো করে পুড়িয়ে দেয়। টমি একজন সাংবাদিককে ডাকে এবং প্রতিবাদের কারণ ব্যাখ্যা করেন। সে বলে তারা রাজা জর্জের ছবি পোড়াচ্ছেন কারণ তারা সরকারের দমনপীড়দের বিরুদ্ধে। রাতে ক্যাম্পবেলে ইনস্ট্যান্ট চার্চিলের ফোন কল পায়। চার্চিল জানায় রাজা জর্জের ছবি পুরানোর ঘটনা কী। ক্যাম্পবেল বলে টমি শেলবি এই প্রতিবেদনের মূল নেতা। পরের দিন সকাল আন্টি পল আড্ডার কাছে জানতে চায় তার শেষ মাসিক কবে হয়েছিল। আড্ডা প্রথমে মিথ্যা বলে, কিন্তু পরে সে স্বীকার করে সে 5 সপ্তাহে গর্ভবতী। আন্টি পল তাকে ডাক্তার দেখাতে নিয়ে যায় এবং ডাক্তার নিশ্চয় করেন সে গর্ভবতী। আড্ডা আতঙ্কিত হয়ে পড়েন এবং ভয় পায় পিকে ব্লিন্ডার্সের ফিডিকে মেরে ফেলবে। আন্টি পল তাকে সান্ত্বনা দেয়, যদি ফিডি বিয়েতে রাজি হয় তাহলে সমস্যা হবে না। অন্যদিকে পরিবার টমির নামে একটি বুলেট পাঠাইয়ে যুদ্ধের ঘোষণা করে। টমি এটা দেখে বুঝতে পারে সামনে নতুন বিপদ আছে। টমি গ্রেস আকষ্ট হয়ে পড়ে। গ্রেস টমির গান গাওয়ার অনুমতি চাইলে টমি তাকে রেসের দিনে ডিনারের প্রস্তাব দেয়। টমি জানতে পারে আড্ডা সন্তানের বাবা ফিডি অর্থাৎ। টমি চায় না তার বোন একজন কমিউনিস্টদেরকে বিয়ে করুক। সে আড্ডার লেখা চিঠি ফুরিয়ে ফেলে যাতে ফিডি কখনো জানতে না পারে। অন্যদিকে টমি ক্যাম্পবেলের সঙ্গে দেখা করতে যায়। ক্যাম্পবেল জানতে চায় টমি কমিউনিস্টদের সাথে জড়িত কি না। টমি জানায় সে শুধু ব্যবসায় সফল করতে চায়। ঠিক তখনই ক্যাম্পবেল আড্ডার প্রেসক্রিপশন দেখিয়ে বুঝিয়ে দেয় পুলিশ সব জানে। টমি ক্যাম্পবেলকে হুমকি দেয় যদি তার কিছু হয় তাহলে অস্ত্রগুলো কমিউনিস্টদের হাতে পৌঁছে যাবে। ক্যাম্পবেল বাধ্য হয়ে টমির সত্য মেনে নেয়। টমি নিশ্চিত হয় যে পুলিশ তার পিছনে আসবে না। ফিডি ফিরে আসে এবং আড্ডাকে বিয়ের প্রস্তাব দেয়। আড্ডা রাজি হয় এবং তার শহরে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করে। অন্যদিকে বিলি ক্লিম্বার ও তার দল পিকে ব্লিন্ডার্সের উপরে হামলা চালায়। কিন্তু টমি কৌশলগত ক্লিম্বারের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। টমি বোঝায় লি পরিবারের বিরুদ্ধে একসঙ্গে কাজ করলে ক্লিম্বারের জন্য ভালো হবে। ক্লিম্বার রাজি হয়ে যায়, তবে শর্ত দেয় টমি তার সাথে কাজ করতে হবে।
টমি কিছুক্ষণ চিন্তা করে এবং শেষমেশ রাজি হয়। পিকি ব্লিন্ডার্সের এবং কিলিংবারদের মধ্যে নতুন একটি জোট তৈরি হয়। অন্যদিকে লি পরিবার টমের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে থাকে। গ্রেস ও টমের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে থাকে। হাম্বল বুঝতে পারে টমি খুবই চালাক এবং সহজে ধরা দেবে না। পুলিশ নতুন কৌশল নিয়ে টমকে ধরার চেষ্টা করে। টমি তার পরিবারের জন্য নতুন পরিকল্পনা করে। পিকি ব্লিন্ডার্স ধীরে ধীরে আরও শক্তিশালী হতে থাকে। এভাবে পিকি ব্লিন্ডার্সের দ্বিতীয় পর্বে এপিসোড শেষ হয়ে যায়। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।